বুড়িগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান চলছে। অভিযানের 10ম দিনে তৈরি হয়েছে জটিলতা। সকালে বসিল ব্রিজের পাশে 10 তলা একটি ভবন ভাঙতে গিয়ে শেষ পর্যন্ত না ভেঙে চলে যায় উচ্ছেদকারী দল। এছাড়া সীমানার বাইরের একতলা একটি ভবন সম্পূর্ণ অবৈধভাবে ভাঙা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। আমাদের রিপোর্টার আশিক মাহমুদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ এর উচ্ছেদ অভিযানের 10ম দিনে দেখা দিয়েছে জটিলতা। সোমবার সকাল 10টার দিকে বসিলা ব্রিজের পাশেই উচ্ছেদ অভিযান শুরু হয়। ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি ছোট বড় ভবন। এর মধ্যে 10 তলা একটি ভবন ভাঙতে শুরু হলে দেখা দেয় জটিলতা। পরে ওই ভবনটি না ভেঙে বিআইডব্লিউটিএ টিম স্থান ত্যাগ করে। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, কিছুক্ষণ আগে যে একতলা ভবনটি ভাঙা হয়েছে তা সম্পূর্ণ অবৈধভাবে ভাঙা হয়েছে, যা নদীর সীমানার বাইরে। আমরা ম্যাপ দেখাইতেছি CSRS সিটি, এই ম্যাপও আপনারা মানতেছেন না। কেন মানতেছেন না এখন এই কার কাছে প্রশ্ন করব? ওই বাড়িটা তো হুট করে ভাঙে গেছে। ওইটা ওরা যদি সবকিছু দেখে টেকে ভাঙতো, তারপর একটা নিশ্চিত আছে যে পড়লে ভাঙবই। ভবন ভাঙার বিষয়টি স্বীকার করেছেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তবে সীমানার বাইরে হলেও কেন ভবন ভাঙা হলো সে বিষয়ে অবগত নন বলে জানান তিনি। যেহেতু এখানে জায়গাটি ম্যাপে আমাদের না, নদীর না, এবং যৌথ জরুরি বিষয়গুলো হয়নি, সুতরাং এই জায়গার স্থাপনা সেগুলি এই মুহূর্তে আমাদের ভাঙনের আওতায় নেই বলে আমি বলে দিয়েছি। এই জায়গায় কোনো স্থাপনা ভাঙা হবে না, যেহেতু সেটা ভাঙনের আওতায় না। তো সুতরাং আমি বিষয়টি জানি না। এখন পর্যন্ত নদী পাড়ের প্রায় অর্ধশত ছোট বড় অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। চতুর্থ ধাপের প্রথম দিনের এ অভিযান চলবে বিকেল 5টা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।